আসসালামু আলাইকুম, শুভ সকাল। অনেকে ভাববেন শুধু শুভ সকালবেলা, আমি সকালবেলায় বাসার সব রান্না করি। এই জন্য আমার সকালবেলাটাই হয় রান্না দিয়ে শুরু হয়। এই যে দেখেন, এখন আপনারা বাচ্চাদের খাওয়ার টেকনিকই বলেন, রুচি চেঞ্জ করার টেকনিকই বলেন, বা সঞ্চয় করার টেকনিকই বলেন, এই দেখেন আমি এখানে পেঁয়াজ ভাজতেছি। আমি এই দেখেন সিমের বিচি এভাবে বক্সে করে রেখে দিয়েছি। এই যে সেই সিমের বিচি এখন ছাড়িয়ে নিয়েছি, এই যে ধুয়ে আমি এখন এই ডিম দিয়ে সিমের বিচি রান্না করব। সেটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে কি করে রান্না করতেছে। আমার পাশে থাকেন। এই যে আমি সব মশলা যে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে এখন আমি সিমের বিচিগুলো আমি এখানে দিয়ে দিব। এই সিমের বিচি দিয়ে দেখেন ডিম ভেজে রেখেছি, এই ডিম ভাজা দিয়ে আমি রান্না করব। আজকে এভাবে রান্না করার কারণ কি জানেন, প্রত্যেক দিন সকালবেলা আমাদের তো একটা একটা করে ডিম খাওয়াই হয়, আর মাছ মাংস সবসময় তো ভালো লাগে না। আজকে ভাবলাম আমি ডিম করব, তরকারি কালকে রান্না করা আছে, এই জন্য ভাবলাম যে শর্টকাটে আজকে একটি রান্না করি আর আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এই সিমের বিচিটা আমি ফ্রিজে সংগ্রহ করে রেখে দিয়েছিলাম। সেইটা সিমের বিচির কতটুকু উপকার আপনারা তো সবাই জানেন। এই দেখেন আমি এভাবে দিয়ে দিচ্ছি। এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা এখন বের করে চিন্তা করলাম যদি আমি আস্তা করে ডিম ভুনা করি, আমার ডিমটাও বেশি লাগবে এবং আর ওই বাচ্চা একঘেয়েমি খেতে চাইবে না, মানে যেহেতু সকালে সিদ্ধ করে খাওয়ানো হয়, এই জন্য ভাবলাম। আরও এমনি ডিমটা অনেক কিছু খেতে চায় না। এই যে এইভাবে আমি রান্না করতেছি এই জন্য যে সিমের পুষ্টিও যাবে এবং ডিমটাও খাওয়া হবে, আর আমার সংসারে 2টা টাকা সঞ্চয় হবে। কীভাবে হবে যে আমি বলে দিচ্ছি। এখন আমি যদি শুধু ডিম ভুনা করতাম তাহলে আমার 4 থেকে 5টা পেঁয়াজ যাবে। এই যে আমি একটা পেঁয়াজ দিয়ে দেখেন, এটা দিলে এটা অনায়াসে এটা গলে একদম ঝোলটা মানে আঠালো হয়ে যাবে, এবং এই ঝোলের সাথে এই সিমের বিচিগুলা আপনার মশলার সাথে সব কিছু মিশিয়ে দেবে। ও যখন ঝোলটা নিবে এই সিমের বিচির পুষ্টিটাও ওর খাবারের সাথে যাবে, এইগুলা চিন্তা করে। আর এই দেখেন, একটা ডিম আমি 2 পিস করেছি, আর আস্তা রান্না করলে আমার পুরা 6টা ডিম চলে যেত, আর আমি এই যে দেখেন 3টা ডিম দিয়ে আমি এখন কাভার করতে পারতেছি। এইভাবেই আমরা মহিলারা যদি একটু চিন্তা ভাবনা করি, এবং রুচিও চেঞ্জ হলো, আর বাচ্চাদেরকে খাওয়ানোর টেকনিকটাও হয়ে গেল, এবং আমাদেরও সংসারে 2টা টাকা সেভ হলো। ঠিক আছে, ভালো থাকেন। এইভাবে আপনারা সবাই সংসার, কারণ দেশের অবস্থা খুবই শুনতেছি মানে বেশি ভালো দিকে যাচ্ছে না, এই জন্য আপনারা সবাই সব কিছু দাম দিন দিন বেড়েই যাচ্ছে। এই জন্য আপনারা একটু সঞ্চয় করার চেষ্টা করেন, মানে সঞ্চয় বলতে না খেয়ে না, খেয়ে যেভাবে সুস্থ থাকা যায় সেভাবে আপনারা চাইলে এইভাবে করতে পারেন। আমি না খেয়ে করতে বলতেছি না, বা না খেয়ে আমিও করতেছি না। ঠিক আছে, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি ঝোল দিয়ে দিয়েছি, এখন আমি ডিমটা ছেড়ে দিব। ঠিক আছে, আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। আর আপনারাও এই দেখেন আমি একে একে ডিমগুলা দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট, কেন ডিম ভাজা আমার তরকারিটা হয়ে গেছে, এই জন্য আমি এইভাবে নিয়ে নিচ্ছি। এইভাবে নিয়ে তারপর আমি জিরা ফাঁকি দিয়ে আমি নামিয়ে নিব। আপনারা ধনিয়া পাতা দিতে পারেন, যার যেটা বেশি পছন্দ সে সেটা করবে। ঠিক আছে, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাকে আপনারা ফলো না দিলে তো কীভাবে হবে। দেখেন, ফলোয়ার যদি না বাড়ে শুধু তো ভিউ হইলে হবে না। এই যে আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে না আগে যান, আপনি মানে পারবেন বা হবে, কিন্তু আপনাদের তো ভালোবাসা লাগবে, আপনাদের আমাকে হেল্প করতে হবে, তাহলে সেটা আমি আগাইতে পারবো। ঠিক আছে, আর এটা কোনো কৃপণতা না, সঞ্চয় করা এবং বাচ্চাদেরকে খাওয়ার টেকনিক, এবং আপনি চাইলে মানে নিজেরাও খাওয়ার রুচিরা চেঞ্জ করে বিভিন্নভাবে রান্না করতে পারেন, এই জন্যই দেখানো। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সে কীভাবে খাবে, সেটা খাওয়ার রুচিটা একমাত্র তার নিজের। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।